আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি। শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। নতুন দিন, নতুন প্রাইজ, নতুন রেসিপি থাকছে, টুকিটাকি কাজ। আজকের ভিডিওটা তা নিয়েই সাজালাম, দেখতে দেখেন। আশা করি আপনাদের একটু হলে ভালো লাগবে। প্লিজ যে যেখানে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে সকালবেলায় দেখলেন আমার মেয়ে দুটা প্রাইজ পেয়েছিল আর আমাকে বলছিল আম্মু আমাকে স্কুল থেকে নিয়ে আসতে যাবে। তারপর আমি বলছিলাম হ্যাঁ যাবো। তারপর রান্না করতে তো জানেন তো একটু দেরি হয়ে যায়। তারপরে যাওয়ার সময় দেখলাম আমার মেয়ে চলে আসছে। তারপর আমি বললাম তো চলো বাসায়। তো মেয়ে বললো না আম্মু কালকে লেগ ডে, সাজাবো, তুমি যাও প্রাইজগুলো নিয়ে। তারপর আমি নিয়ে আসছিলাম। আর আমার মেয়ে থার্ড হয়েছিল, থার্ডের 2টা পুরস্কার পেয়েছে স্কুল থেকে। আর ম্যাডামে প্রাইভেটের মিসে একটা প্রাইজ দিয়েছিল। তারপরে বললাম আম্মু আমি রাতে আনবক্সিং করে দেখাবো। তারপর ওই দেখালো আর আমাকে বলছিল আম্মু তুমি আমাকে একটা নতুন রেসিপি বানিয়ে দাও। আর আমি সারাদিন একটু টেনশন করেছি কী বানিয়ে দেবো। তারপর হঠাৎ করে এক আপুর ভিডিও সামনে আসলো, দেখলো অনেক সহজভাবে এই রেসিপিটা বানানো যায়। তারপর আমিও ট্রাই করি, দেখি কীরকম হয়। কিছুই দিতে হয় না এই জায়গায়। প্রথমে আটা দিয়ে, লবণ দিয়ে, একটু হালকা সয়াবিন তেল দিয়ে ডোটা বানিয়ে নিয়েছিলাম। আমি রেস্টও রাখতে পারি নাই, কেননা সন্ধ্যা হয়ে গিয়েছিলো। তারপর আমার মেয়ে একটু সন্ধ্যা নাস্তা খাবে, এই জন্য আমি আর রেস্ট রাখিনি। এই জায়গায় বাটারও দিতে পারেন, সোয়াবিন তেলও দিতে পারেন। আমার ঘরে বাটার ছিল, কিন্তু তাড়াহুড়ার মাথায় বাটার দিতে ভুলে গেছি, তেলই দিয়ে দিয়েছিলাম। তারপর তেল দিয়ে রান্না করে নিতেছি। এই জায়গায় পেঁয়াজ কুচি, তারপরে চিংড়ি মাছ, তারপর কাঁচামরিচ দিয়েছিলাম। আপু একটু ভিন্নভাবে রান্না করছে, আমি আরেকটু ভিন্নভাবে রান্না করতেছি। দেখা যাক কীরকম হয়। আপু তো রিভিউ দিছে অনেক মজা। এখন আমি আপনাদেরকে রিভিউ দিব কীরকম হয়। আর এই জায়গায় মশলার ভিতরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। সব কিছু পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছিলাম। দিয়ে মশলাটা কষিয়ে তারপরে ডিম দিয়ে দিয়েছিলাম। ওই আপু শুধু ডিম দিয়ে রান্না করেছিল, আমি আবার একটু চিংড়ি মাছ দিলাম যেন একটু মজা বেশি লাগে এই জন্য। তারপরে মশলা দিয়ে দিলাম। এই জায়গায় ম্যাগি মশলা ছিল আমার ঘরে, ম্যাগি মশলা দিয়ে দিলাম। তারপরে এগুলা ফাঁক দিয়ে সিদ্ধ করে তারপরে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে এই জায়গায় দিয়ে দিলাম। তারপরে একটু গ্যারান আসার জন্য তারপরে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তারপরে এই জায়গায় আবার আমি একটা চিকেন পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপরে সসও দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে এগুলো যে পানি দিয়ে সিদ্ধ করেছি, এই পানি থেকে আমি আবার অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। স্কিপ হয়ে গেছে, ওই আপু বলেছিল যে পানিটা দিয়ে সিদ্ধ করে ওই পানি একটু দিয়ে দিতে। আপু মনে হয় পুরোটাই দিয়েছিল, কিন্তু আমি একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করেছি, এই জন্য সব পানি দিইনি, অল্প একটু পানি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমার মেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। তা আমার কাছেও ভালো লেগেছে। ইনশাল্লাহ আরেকদিন আপনাদের সাথে পুরোপুরি প্রথম থেকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমি আবার 2টা দেশি মুরগির ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম, যেন এগুলো খাবো, সাথে এগুলো খাওয়া হবে। আমার ছেলে মেয়েও খাবো, আমিও খাবো। তারপর রাত্রেবেলা আমার দেবর আসছিলো আবার। তারপর রসমালাই নিয়ে আসছিলো। আমরা কুমিল্লার রসমালাই তো জানেনই বিখ্যাত। তারপর রাত্রেবেলা আবার নিয়ে আসছিলো আসার সময়। তারপর খেলাম, ভালোই লেগেছে। তারপর তো বলেছিলাম আমার মেয়ের কালকে ক্লাস পার্টি। তারপরে বললাম আম্মু রাত্রেবেলায় গুছিয়ে রাখো, কেননা সকালবেলা আমার হাজব্যান্ড আর ইরাম ঘুমিয়ে থাকে, তাদের সকালবেলা ডিস্টার্ব হবে। আমার রুমে তো কসমেটিক থাকে সব কিছু। তারপর আমার মেয়ে যে রুমে ঘুমায় এই রুমে সব কিছু নিয়ে গেলো গুছিয়ে। আর এটা সকালবেলা ভিডিও ছিল, আমার বাবার জন্য রং চা বানিয়ে নিতেছি। আর এদিক দিয়ে আমি তাড়াহুড়া করে একটু চাউমিনটা রান্না করে নিতেছি, তার জন্য সকালবেলা সবাই একটু নাস্তা করতে পারে এই জন্য। তারপরে চাউমিন রান্না করে নিলাম। তারপর আমার মেয়ের কাছে চলে গেলাম। যে আমার মেয়েকে সাজুগুজু অলরেডি করাই দিয়েছি, যে আমার বাবা বসে আছে। আর আমার ছেলে দেখেন এখন তো কিন্তু ঠান্ডা পড়ে আছে। আমার ছেলে তারপর আইসক্রিম খাবে, কেন আমার দেবর অফিসে যাওয়ার সময় অনেক কান্নাকাটি করতেছে। তারপরে বলো আসো দোকানে তোমাকে নিয়ে যাই। তারপর ওই দোকানে গেলে আইসক্রিম খাবে, মানে এত ঠান্ডা। তারপর আইসক্রিম খেতে হবে। তারপর ওই আইসক্রিম খাচ্ছে। তারপর আমি আমার মেয়েকে বলি আসো দিয়ে আসি তোমার স্কুলে। তারপর আমার মেয়েকে দিয়ে আসলাম। তারপরে আমার মেয়ের 2টা বান্ধবী, তাদের সাথে একটা ছবি তুলে দিয়েছিলাম, একটু ভিডিও নিলাম। তারপর আমি বললাম তোমরা মজা করো। তারপর আম্মু বাসায় চলে যাই, আম্মু টুকিটাকি বাসায় কাজ আছে। তারপর আসার পর টুকিটাকি কাজ করলাম, কিন্তু কিছুই ভিডিও করিনি। তারপর আমার মেয়ের ক্লাস পার্টি শেষ হয়ে গেল। তারপর আসার সময় আবার এইগুলা দিল, পোলাও, রোস্ট, ডিম আর কেকও খাইয়েছিল ক্লাসে বসাই।
তারপরে আমার ছেলেকে আমার মেয়েকে খাওয়াই দিতেছিলাম, কিন্তু আমার মেয়ে আসার সাথে সাথে বললাম আম্মু তুমি গোসল করে চলে আসো। তারপর মেয়েকে ওকে একসাথে আমার ছেলে মেয়েকে দুজনকে খাওয়াই দিছিলাম। তারপর আর বিকালবেলা কোনো ভিডিও করা হয়নি। এই চাল গুঁড়া করে নিয়ে আসলাম, চাল কিনে ধুয়ে সুন্দর করে তারপরে গুঁড়া করে নিয়ে আসলাম এই শীতের জন্য একটু পিঠা খেতে পারি। আরও গুঁড়া করব এখানে 2 কেজি মাত্র। তারপরে রাত্রেবেলা আমার বাবা বললো আমাকে 2টা চিতল পিঠা বানিয়ে দাও, আমি এগুলা খেয়ে ঘুমিয়ে যাব। তারপর আমার বাবার জন্য 3-4টা এরকমই অল্প করেই চিতল পিঠা বানিয়ে নিয়েছিলাম। তারপরে দেখলাম তরকারিও কম আছে রাত্রেবেলা, তারপর আবার একটু পাবদা মাছ বোনা করে নিতে আসি। আর আমার মেয়ের কিন্তু পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে, এগুলো আমার আগের ভিডিও ছিল, এই ভিডিওগুলো এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমার মেয়ের অলরেডি 2টা পরীক্ষা শেষ হয়ে গেছে, কালকে আবার বদ অফ আছে, এর পরের দিন আবার পরীক্ষা। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ।